আমি পারছি না। কি পারতেছো না তুমি? আমি কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছি না, আমি পড়াশোনা করতে পারছি না, আমি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছি না, আমি ঘুমাতে পারছি না। আমি চোখ বন্ধ করলেও আমি আপনাকে দেখি, চোখ খুললেও আমি আপনাকে দেখি। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? আমি হাত ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়ো প্লিজ। আমি বুঝি বলে তোমাকে ইগনোর করতেছি। স্বপ্ন আমাকে বলছে যে রাতের সাথে তোমার ঝামেলা হওয়ার পর থেকে তুমি একটু মেন্টালি একটু ঝামেলায় আছো। যার সাথে তোমাকে আমি যেন সাপোর্ট দেই, তোমার পাশে থাকি, তোমাকে হাসি মুখে রাখি। আমি আপনাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু সোহান ভাইয়া, আপনি পদ্মাবাসীকে? হ্যাঁ, আমি পদ্মাবাসীকে। কেন, আমার কি আসা নিষেধ এখানে? এই তুমি গোয়েন্দা তোমার জেরা করতেছো কেন? আর কি হ্যাঁ, আমি ঘাস লতা দেখাই নাকি? আমার টিউশনি করে না? টিউশনি আছে না আমার? আপনি নিশ্চয়ই শিক্ষকদেরকে পড়ান। এই ফালতু কথা বলবো না বিথি। আচ্ছা, ফালতু কথা বলবো না। এখন চলেন আমরা লেকের পাড়ে গিয়ে বসি, ফুচকা খাই। তুমি খাও, বোমা মরিচা তুমি খাও। সোহান ভাইয়া, আজকে আবার বললেন না যে আজকে আপনার কাজ আছে? অবশ্যই কাজ আছে আমার। কাজ থাকলেও কিছু করার নেই, আজকে আমার কথা শুনতেই হবে, অনেক ইম্পর্টেন্ট কথা ভাইয়া। বিথি, যেহেতু ইম্পর্টেন্ট একটা কথা আর আমার মন মেজাজ খারাপ আছে, তো আমরা একটু সময় নিয়ে ঠান্ডা মাথা অন্য একদিন কথা বলবো, ঠিক আছে? আমার কাছে মনে হয় যে আমার কথা শুনলে আপনার মন ভালো হয়ে যাবে। হবে না, আমি যে কাজে যাইতেছি একটা মানুষের মারতে যাইতেছি, তো আমার মন মেজাজ ভালো হবে না এখন। তারপরেও কিছু করার নেই, আজকে আমার কথা শুনতেই হবে আপনার। হ্যাঁ রাতুল বল। আমি আছি ওই যে, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমি ভবনের সামনে আছি আমি। কে ফোন করেছে আপনাকে? রাতুল, ওই বিধি কথা বলে, কথা বলবি? হ্যাঁ, আমি কথা বলবো। দেন, তুমি আবার কেন কথা বলতে যাও? হ্যালো, ওই বিধি কথা বলতে চায়। ও তুই বলবি না? তোমার সাথে কথা বলতে চায় না ও। আমি একটু দেখতে চাই যে আপনি কার সঙ্গে কথা বলছেন। আচ্ছা রাখ। হাত ছাড়ো, যাইতেছি আমি। বলো কি? আসেন, এখানে কথা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, হাত ছাড়ো। কি 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 বলবা? কি জরুরি কথা বলো, এভাবে তাকাচ্ছো কেন? বলো কি বলো, আমি বললাম না আমার জরুরি কাজ আছে, বলো তাড়াতাড়ি। আপনি এভাবে ফেক রাগ দিয়ে থাকেন কেন? রাগলে তো আপনাকে ভালো লাগে না, আপনাকে রাগে মানায়ও না। আমার কিসে মানায় শুনি? হাসি, আনন্দ, ফুর্তি, প্রেম, ভালোবাসা। বিথি, আমি এসবে অভ্যস্ত না। কিসে অভ্যস্ত? আমি আড্ডাবাজি, আমি হই হুল্লোড় করা, আমি দৌড়াদৌড়ি করা, গ্যাঞ্জাম করা, মারামারি করা, এইসবে অভ্যস্ত আমি। সোহান ভাই, আমি কি দেখতে খুব অসুন্দর? না, কে বলছে? তুমি যথেষ্ট সুন্দরী। তাহলে আমাকে দেখলেই আপনি কেন পালিয়ে বেড়ান, নানান বাহানা করেন? দেখো বিথি, তুমি যথেষ্ট বুঝো, মানে অনেক বড় হয়েছো, ভার্সিটিতে পড়াশোনা করো। তুমি ক্যাম্পাসে আসার পর তুমি রাতুলের সাথে সম্পর্কে জড়ো একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়, ভুলে যাও। এইসব মাথা থেকে ছেড়ে দিয়া পড়াশোনাটা মন দিয়ে করো। সোহান ভাইয়া, আমার লাইফে রাতুলের ঘটনাটাই প্রথম ঘটনা, এছাড়া আর কিছু নেই। তা গুড, ভেরি গুড। কিন্তু প্রথম ঘটনা, এটাতে মাটি চাপা দাও দিয়া পড়াশোনা ঠিক মতো করো, দেখবা খুব ভালো থাকবা। আমি পারছি না। কি পারতেছো না তুমি? আমি কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছি না, আমি পড়াশোনা করতে পারছি না,
আমি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছি না, আমি ঘুমাতে পারছি না। আমি আমি চোখ বন্ধ করলেও আমি আপনাকে দেখি, চোখ খুললেও আমি আপনাকে দেখি। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? আমি হাত ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়ো। প্লিজ। আমি বুঝি, আমি বুঝি বলে তোমাকে ইগনোর করতেছি। স্বপ্ন আমাকে বলছে যে রাতের সাথে তোমার ঝামেলা হওয়ার পর থেকে তুমি একটু মেন্টালি একটু ঝামেলায় আছো। যার সাথে তোমাকে আমি যেন সাপোর্ট দেই, তোমার পাশে থাকি, তোমাকে হাসি মুখে রাখি। আমি আপনাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু বোনের মতো ভালোবাসি। আমি আমি আপনাকে বোঝাতে পারছি না। আমি তোমাকে বুঝাই, তোমার কিছু বুঝাতে হবে না। আমি তোমাকে ভালোবাসি, ছোট বোনের মতো ভালোবাসি। ছোট বোন ছাড়া তোমাকে অন্য কোনো চোখে আমি দেখতে পারি না, পারবো না, পসিবল না। আমি আমি আপনার পাশে থাকতে চাই। হ্যাঁ, পাশে থাকবা, সারা জীবন পাশে থাকবা। আমিও তোমার পাশে থাকবো। ভাই বোন যেভাবে থাকে সেভাবেই থাকবে। প্লিজ আপনি প্লিজ আপু, যাও, তুমি থাকো।